আপনি হলো প্রশ্ন ফাঁস করে কত টাকা কামাইছেন? বহুত টাকা কামাইছি, সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিছি। চা খাওয়ার নিকে 5 লাখ টাকা দিলেই হবো। হায় হায় ভাগ্য ভালো, আপনি বিরিয়ানি খাবার তার নাই। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। মামা আপনি ড্রাইভারে এত টাকা কামাইলেন কেমন করে? আমি তো গাড়ি চালাইছি 15 বছর আগে, এখন তো নতুন ব্যবসা শুরু করছি। নতুন ব্যবসা শুরু করছেন, এটা কি ব্যবসা? এই মনে কর প্রশ্ন টশ্ন ফাঁস করে বিক্রি করি টাকা পয়সা কামাই। তাহলে মামা আপনি হলো প্রশ্ন ফাঁস করে কত টাকা কামাইছেন? বহুত টাকা কামাইছি, সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিছি। মামা আপনি তো প্রশ্ন ফাঁস করে হারাম টাকা ঘুষের টাকা মানে অনেক কামাই করলেন, এগুলা আল্লাহর রাস্তায় দান করে কি আখিরাতে কিছু করতে পারবেন? এই চুপ, তুই না বুঝবি না। আর আজকে তো কেউ প্রশ্ন টশ্ন কিনবার আইলো না রে, টাকা পয়সাও নাই হাতে। স্যার স্যার আমারে বাঁচান স্যার, আমি টেহা দেয়া পরীক্ষা দেই, আমি টেহা দেয়া পড়াশোনা করি, আমার এই পরীক্ষা না আবার রেজাল্ট খারাপ হইলে আমার এই রাগায়, আমার এই পেরা দেয়, বাইতে থেকে আমার এই রাগায়, বুঝলি না? তুই যেহেতু আমার কাছে আইছস, তুই চিন্তা করিস না, তুই আমার থেকে এখন প্রশ্ন কিনা নিয়ে যাবি, তোর আমি কম টেহাই দিব। তুই আমার কিনা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিবি, পরীক্ষায় ফার্স্ট ক্লাস রেজাল্ট করবি। আর যদি ঠিক মতো তোর পরীক্ষা না হয়, রেজাল্ট খারাপ হয়, তাহলে তো তুই অশিক্ষিত বউ পাবি। কিন্তু স্যার আমার তো অশিক্ষিত ওই দরকার। হ্যাঁ তা কেন? স্যার আমার ফোনে যদি কোনো মেয়ার SMS আহে তাহলে তো এটা আমার অশিক্ষিত বউ পড়তে পারবো না। আচ্ছা আমি তোরে প্রশ্ন দিতাছি, ওই ভাই না প্রশ্ন দিছে, এই নি এই প্রশ্নটা নি, আর পরে 20,000 টাকা ওর হাতে দিয়া যা। এই প্রশ্নটা ভালো করে পড়িস, পরীক্ষায় 100% আসবো। আচ্ছা স্যার আপনি প্রশ্ন ফাঁস করেন, এটা তো ভালো কাজ করেন, তাহলে আপনারা সবাই বাটপার কয় কে? আসলে উপকার করলেই দোষ। আমি যে যে উপকার করতেছি এটাই তো কষ্ট করে তোকে পড়াশোনা করুন লাগবো না, আমার কাছ থেকে প্রশ্ন কিনা নিবি আর পরীক্ষা দিবি। আচ্ছা স্যার এই যে নেন 15,000 টাকা কষ্ট করে চালিয়ে নেন। যে তো আনলি 15,000 আনলি কে? 20,000 টাকা আনতি তোর বাবার কাছ থেকে। আরে বাপে দেয় নাই তো, ঘর থেকে চুরি করে নিয়ে আইছি। শোন, তোর কাছ থেকে যে টাকাটি নিলাম তুই মনে করিস না এটা নিজের জন্য নিলাম, এই টাকা আমি আল্লাহর রাস্তায় খাটাবো, আমারও সোয়াব হবো তোরও সোয়াব হবো। আপনার তো ভালো কামাই, আমরা তো পৃথিবীতে আইছি পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলা নাম সংশোধন করবা। আপনি তো ড্রাইভারি করে ভালো টাকা কামাইতেছেন, আবার এই ড্রাইভারের সার্কুলার কবে দিব? আমি একটা চাকরি নিতাম। আচ্ছা তুই চিন্তা করিস না, তোরে আমি ওই চাকরির প্রশ্ন দিমুনি, তাও কম টেহাই। তুই এখন যা আর ঠিক মতো পরীক্ষা দিস। আচ্ছা কিরে বাইকনা এটা জাল টেহার না কাল দেখা যায় না? হ্যাঁ মামা। হাই রে টেহা দিয়ে গেছে, তাও আবার জাল। দেশটা পুরা দুর্নীতিতে বইরা গেল গা। আয় বাইক না, একজনের কাছে ওই পাড়ায় প্রশ্ন বেচছিলাম, কয়টা টেহা বাহি আছে ওটা তুইলা নিয়ে নো বাইক না আয়। কিরে তুই তো আমার থেকে প্রশ্ন নিছস, তোর কাছে টেহা পাই, হে টেহা কবে দিবি? আরে স্যার টাকা এইভাবে কেউ চায়? আমি দেখাইতেছি কিভাবে চাই। তা কিবা করে টেহা চাই? ও এ নাই, মনে করেন আমি ওর কাছে টাকা পাই, এখন বুঝলেন স্যার টাকা কি তাহলে চান নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। স্যার তাহলে এখন আপনি চান, দেখেন আমি কি তাহলে চাইলাম। তুই ওরে মাইরে ওর কাছে এই বাগরে টেহা চাই কেউ? আচ্ছা আমি এখন তোর মাইরে টেহা চামু। স্যার তুই যে এতগুলা টেহা দিলি, তোর ইনকাম সোর্স কি? বাড়ি থেকে আমার এই বাজার করার জন্য যে টাকা দেয়, এই জায়গা থেকে আমি কিছু কিছু করে টাকা মাইরে আমি টাকাগুলো দিছি, এটাই আমার ইনকাম সোর্স। স্যার সামনে তোমার পরীক্ষা, একটা প্রশ্ন লাগবো, এখন কি বাকি টাকা পয়সা লাগবো? তা বেশি কিছু না, এই মনে কর চা খাওয়ার নিকে 5 লাখ টাকা দিলেই হবো। হায় হায় ভাগ্য ভালো, আপনি বিরিয়ানি খাবার তার নাই। স্যার আমি তো আগের বার ফেল করছিলাম। ফেল করবি না, কার থেকে প্রশ্ন কিনছস? প্রশ্ন কিনবি আমার কাছ থেকে, আমার কাছ থেকে প্রশ্ন কিনলে পাস করবি, ভালো রেজাল্ট করবি। স্যার আপনার কাছ থেকে তো প্রশ্ন কিনছিলাম, এখন পরীক্ষা হলে যাই দিয়ে অন্য প্রশ্ন দিছি। আচ্ছা তাহলে তো আমার কাছ থেকে প্রশ্ন কিনা কমন পড়ে নাই। শুন না কেউ কুইস না যে আমার কাছ থেকে প্রশ্ন কিনছিলি, বুঝছস যে কমন পড়ে নাই। এই আমি তোর কিছু টিয়া দিতাছি, তুই তাও কেউ কুইস না যে আমার কাছ থেকে প্রশ্ন কিনা কমন পড়ে নাই।